একজনে প্রশ্ন করছিল যে একটা অডিওকে কিভাবে সেভ করা যায়। মনে করেন আমরা একটা অডিওকে কাজ করলাম, কাজ করার পরে প্রথমে কি কাজ করতে হবে, মনে করেন অডিওটা যদি এই জায়গায় থাকে তাহলে এই জায়গাটুকু আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য দেখেন উপরে এটা যদি এরকম উঠাই তাহলে দেখেন এরকম একটা কলমের মতো আসে, তারপর এখান থেকে টান দিলে এটা সিলেকশন হয়। তো যতটুকু আমরা সিলেকশন করব মূলত ততটুকুই সেভ হবে। তো এই সিলেকশনটা আমরা চাইলে অন্যভাবেও করতে পারি, যেমন অডিওর উপর একটা ক্লিক করে আমাদের কিবোর্ডের যে পি অপশনটা আছে পিতে একটা প্রেস করতে পারি। মনে করেন আমাদের সিলেকশনটা এইখানে থাকবে, অডিওটা এইখানে, অডিওতে একটা ক্লিক করার পরে আমি পি অপশনে ক্লিক করলাম, দেখেন পিতে ক্লিক করার পর এটা মার্ক হয়ে গেছে। তো মার্ক হওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে ফাইল, ফাইল নামের যে অপশনটা আছে, ফাইল থেকে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট থেকে অডিও, যেটা সর্বপ্রথম যেটা আছে। এখানে আসার পরে দেখেন কয়েকটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো কি, আরেকটা প্রবলেম হলো অনেক সময় আপনাদের এরকম হয়ে যাবে ডিসপ্লেটার একদম ফুল ডিসপ্লে হয়ে যাবে, আপনি অডিওটা সেভ করতে পারবেন না। তখন কোনো সময় দেখেন আমি দেখি উপরে ধরে এটাকে ছোট বানানো যায় কিনা আমি দেখতেছি, দেখেন এইটা ধরে নিচের দিকে দেওয়ার পরে এটা ছোট হয়ে গেছে। এখন এইখান থেকে এক্সপোর্ট করা যায়। তো এইখান থেকেও যদি এটা ছোট না হয়, অনেক সময় আছে এটাও ছোট হয় না, তাহলে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। আপনি এখান থেকে চলে গিয়ে এখানে আপনার ডিসপ্লে সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংস থেকে এখানে ডিসপ্লেটাকে আপনি অন্য সাইজ করে নেবেন। সাইজ করে নিলে তাহলে দেখা গেছে আমার এখন দেখেন ডিসপ্লেটা অন্যরকম হয়ে গেছে। তো এরকম হলে এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি কিউবেজে ঢুকলে যদি আপনি এক্সপোর্ট দেন তাহলে এগুলো সব ছোট ছোট আকারে দেখাবে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু একদম ছোট হয়েছে। তো মূলত এইভাবেই আপনারা এক্সপোর্টটা করতে পারবেন। আর আমি আবারও আগের সেটিংসে ফিরে যাই, যেহেতু আমার এটাই এখন হইতেছে। যদি এরকম সমস্যা হয়ে যায় কখনো, তাহলে এটা ডিসপ্লেটা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার সেটিংসটা হলো ডিসপ্লে সেটিংসের ভিতরে। তো এখন আমরা একটা অডিওকে সেভ করব। সেভ করার সময় সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে এখানে যে স্টোরি আউট যে চ্যানেলটা আছে এটাকে সব সময়ের জন্য টিক মার্ক করে রাখবেন। আর এখান থেকে আপনি যে আপনার গজলটার নাম দিয়ে দেবেন। আমি একটা নাম দিয়ে দিলাম নিউ সং। তো এরপরে দেখেন এখানে দেখেন এই যে ফাইল পেজ, যেটা মানে আপনি এইটা কোথায় রাখবেন। তো এখান থেকে আমি ডিসপ্লে মানে আমাদের যে ডেস্কটপটা আছে, ডেস্কটপের এখানে কামরুল নামের একটা ফোল্ডার আছে, এটার ভিতরে আমি আরও একটা চাইলে ফোল্ডার করতে পারি, যেহেতু আজকে ক্লায়েন্টের নাম হলো কামরুল ইসলাম। তো এরপরে যে কাজটা করব, তাহলে আমি ফাইলটাকে চিনাই দিছি কোথায় সেভ হবে। আর এইখান থেকে দেখেন একটা অপশন আছে ফাইল টাইপ, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তো এই ফাইল টাইপ থেকে আপনি যদি এটাকে অডিওটাকে একটা প্রিমিয়ার প্রোতে নিতে চান, বা আপনি এটাকে ভিডিওর কাজ করতে চান, মনে করেন এটা আপনি ভিডিওর যে কাজটা করছেন সেখানে নেবেন, অডিওটাকে আরও হাই কোয়ালিটিভাবে সেভ করতে চান তাহলে ওয়েব আকারে নেবেন। আর আপনি যদি এটাকে আপনি আপনার মোবাইলে শুনতে চান অথবা কারো কাছে পাঠাতে চান, তাহলে এই যে এমপিইজি অন লেয়ার 3, মূলত এটাকে MP3-তে এটা সেভ হবে। তো এইখানেই মূলত আমরা সবসময়ের জন্য এক্সপোর্ট করি। আর চাইলে আপনি ভিন্ন ভিন্নভাবে এটাকে সেভ করতে পারবেন। আপনি যদি চান এখানে শুধু ভোকালটা নেবেন তাহলে ভোকালটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা মাল্টিপলভাবে আপনি একটা একটা করে সেভ করবেন, তাহলে এখান থেকে আপনি যেটা যেটা করে দেবেন ওইটা সেট হবে, ঠিক আছে। আর আমি সিঙ্গেলভাবে এখানে স্টোরি আউট মানে এখান থেকে যতগুলো আউট হবে ওইখানেই আমরা রাখবো। তো এখন যে কাজটা করবেন এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করলে আশা করি এটা সেভ হয়ে যাবে। এই হলো বিষয়টা। যেহেতু একজনের প্রশ্ন করছিল ভাই একটা অডিওকে কীভাবে সেভ করব, যেহেতু আমাদের এখন একটা অডিও সেভ করার প্রয়োজন। বিষয়টা আবারও দেখাইছি, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে অডিও, প্রথম যেটা আছে এটাকে ক্লিক করে দেওয়ার পর এটা যদি বড় হয়ে যায় এটাকে ছোট করে নেবেন, ছোট করে নেওয়ার পর এখানে এক্সপোর্ট অডিওতে ক্লিক করবেন, তাহলে দেখেন অডিওটা কিন্তু এক্সপোর্ট হইতেছে। আর এরকম সাউন্ড ডিজাইনিং নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকে, আশা করি প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আর এরকম ইসলামিক নাশিদ নিয়ে যারা কাজ করেন তাদের টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।